দিনটা 15ই অক্টোবর 2025, 30 হয়ে গেলাম। হ্যাঁ, দেখতে দেখতে আজকে ভেবেছি কারোর সাথে ঝগড়া করব না, আর বাড়িতে অনেক রকম রান্না করব, আর সবাই মিলে চুটিয়ে আনন্দ করে খাবো। নিজে হাতেই পায়েসটা বানিয়েছি, আর সৌরভ আমার জন্য একটা খুব সুন্দর উপহার কিনে এনেছে, আর এইগুলো সব রিমি এনেছে। তাই একটু রেডি হয়ে সুন্দর করে শাড়ি টাড়ি পরে ভাবলাম একটু সাজি। এই যে সুন্দর পেন্ডেন্টটা, এটাই সৌরভ দিয়েছে, তাই বললাম একটু পরিয়েও দাও। ওই আর কি, লুকটা মন্দ নয় এমনিতে। এখন তো মা হয়ে গেছি, তাই মায়ের ব্যাপারটা বুঝতে পারি। মা দূরে ছিল, সেজন্য নিজেই রান্না টান্না করে নিজের জন্মদিনের থালা সাজিয়েছি। আমি না, আমার খুব প্রিয়, মানে এমনিওভাবে খেতে পারতাম, কিন্তু একটু স্পেশাল করব না নিজের জন্মদিনে। নিজেকে আমি বিশাল ভালোবাসি, মানে এটা স্বীকার করতে আবার কোনো আপত্তি নেই। একটু বিকেলবেলা তারপরে ঘুরতে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডে, আর আমার মনটা না, ওই ব্যাপারটা, সেই একটা ডায়লগ আছে না, দিল তো বাচ্চা হ্যাঁ জি, ওই রকম একটা। এখনও মনে মনে আমি 30 হতে পারিনি, তাই যত রকম বাচ্চামো আছে সেগুলো আমি করে নিই আর কি, করতে ভালোবাসি। তারপর মেয়েকে নিয়ে একটু আনন্দ করে আমরা রাতের ডিনার করে দিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করেছি। আগের মতো অত হয়তো হই হুল্লোড় উৎসাহ এখন ছিল না, আর আস্তে আস্তে যত বয়স হবে কমেও যাবে, কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে এই অল্প অল্প খুশি আনন্দ আর প্রিয়জনদের একসাথে নিয়ে কাটানোটাই আসল ছিল এই জন্মদিনের। তরিকে পেয়ে তো আমি সবসময় খুশিই থাকি এখন। তোমরা ভালো থেকো, তাহলে আজ আসি।